ছোট বোনের কাছ থেকে ট্রিট পেতেও ভাগ্য লাগে, তাই নিজেকে আমি অনেক লাকি মনে করছি। আলহামদুলিল্লাহ। সো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি আপনারা সবাই ভালো আছেন। আল্লাহর অশেষ রহমতে আমরাও ভালো আছি। আমরা থাকি ঢাকা শনিয়াকড়াতে, আমার বোন থাকে মুন্সিগঞ্জে। আমার বোন মুন্সিগঞ্জ থেকে চলে আসছে আমাদের ট্রিট দেওয়ার জন্য, তাই ছোট বোনের ট্রিট আমরা গ্রহণ করলাম। কি আর বলবো গাইজ, বাহিরে প্রচণ্ড গরম, গরমে অবস্থা খারাপ। আমরা গাড়ি করে চলে আসলাম মেট্রো রেলওয়ে স্টেশনে। এখান থেকে আমরা যাব মিরপুর পল্লবীতে। আজকে আমরা যাচ্ছি বুফে লাঞ্চ করার জন্য। ছোট বোনের দেওয়া ট্রিট বলে কথা, কোনোভাবেই মিস করা যাবে না। যাই হোক, আমরা মেট্রো রেলে প্রবেশ করলাম। এখান থেকে বাহিরের দৃশ্য দেখার মজাই আলাদা। আর কি আর বলবো গাছ, বাহিরে যেদিকেই তাকাচ্ছি সেদিকেই দেখছি কৃষ্ণচূড়া ফুলের গাছ। গাছগুলো দেখতে খুবই ভালো লাগছিল। ঢাকা শহর যেন কৃষ্ণচূড়া দিয়ে ছেয়ে গেছে। আমরা মেট্রো রেল থেকে মিরপুর পল্লবীতে নামলাম। এখান থেকে একটু সামনের দিকে এগিয়ে গেলেই হাতের বাম পাশেই দ্য ক্যাফেরিও বুফে। এখানে এসেই দেখলাম লাঞ্চ করা শুরু হয়ে গেছে, খাবার দিয়ে দেওয়া হয়েছে, যে যার মতো খাওয়া দাওয়া শুরু করে দিয়েছে। আর আমরাও একটু দেরি করলাম না, খাবার দেখে তো আর লোভ সামলাতে পারলাম না। আর প্রচণ্ড ক্ষুধা পেয়েছে। আগে খাবার, ক্ষুধা মিটাতে হবে, তারপরে অন্য কাজ। তাই আমরা সবাই মিলে খাওয়া দাওয়া শেষ করলাম। পেট শান্তি তো সব শান্তি। পেটকে শান্ত করে আমি সম্পূর্ণ রেস্টুরেন্ট ঘুরে ঘুরে দেখছিলাম। এখানে বার্থডে পার্টি, বিয়ের অনুষ্ঠান, বিভিন্ন অনুষ্ঠানের জন্য বুকিং দেওয়া হয়। আর দেখুন, এখানে বেশিরভাগই সবাই আসছে বুফে লাঞ্চ করার জন্য। আর আলাদা অন্যদিকে একটি বিয়ের অনুষ্ঠান হচ্ছিল। যাই হোক, দেখুন খাবার দেওয়ার সাথে সাথেই খাবারগুলো শেষ হয়ে যাচ্ছে, এত লোকজন আসছিল। জনপ্রতি 850 টাকা করে। তবে বাচ্চাদের জন্য বিশেষ ছাড় রয়েছে, তেমনি লাকি কুপনও রয়েছে। মালদ্বীপ যাওয়ার জন্য লাকি কুপন রয়েছে। এখান থেকে যে কোনো একজনে লাকি কুপনটা পাবে, সে একজন মালদ্বীপ যাওয়ার সুযোগ পাবে। যাই হোক, খাবারগুলো দেখতে যেমন লোভনীয় আর খেতেও বেশ মজাদার ছিল। আর এদিকে দেখুন লাইভ রান্না হচ্ছে। লাইভ খাবারের মধ্যে রয়েছে মোমোস, ফুচকা, দোসা এবং কিছু সামুদ্রিক খাবার। সামুদ্রিক খাবারের মধ্যে রয়েছে কাঁকড়া, অক্টোপাস এবং কিছু ফিশ। এদিকে দেখুন বিভিন্ন ডেজার্ট রয়েছে, আর ডেজার্টগুলো অনেক বেশি মজাদার ছিল, দেওয়ার সাথে সাথেই শেষ হয়ে যাচ্ছিল। এদিকে দেখুন যার যার ইচ্ছে মতো ফুচকাও খাচ্ছে। যাই হোক, সব কিছু মিলিয়ে খুবই সুন্দর ছিল। আর এদিকে ছবি তোলার এবং বাচ্চাদের খেলার জন্য সুন্দর জায়গা ছিল। আর সবচেয়ে সুন্দর জায়গাটি হচ্ছে মিরর। এই মিররটা আমার অনেক বেশি ভালো লেগেছে। কি আর বলবো গাইজ, বাচ্চাদের কথা, আইসক্রিম দেখলে তাদের খেতেই হবে, তবে আইসক্রিম আলাদাভাবে কিনে খেতে হয়। এদিকে আমরা লাইভ খাবার থেকে একটি দোসা নিয়ে আসলাম। আমার বোন আর আমি মিলে দোসা খাচ্ছিলাম। দোসাটা দেখতে যেমন লোভনীয় আর খেতেও বেশ মজাদার ছিল। আর হাজব্যান্ডের কথা কি বলবো, ও তো খেয়েই যাচ্ছে খেয়েই যাচ্ছে। যাই হোক, মাশাল্লাহ। এদিকে আমার বোনের মেয়ের থেকে ভোগাভাগি দিয়ে আমি একটু আইসক্রিম খেয়ে নিচ্ছি। আর এদিকে দেখুন হাজব্যান্ড, সেও তার ছেলের কাছ থেকে একটু ভোগা দিয়ে আইসক্রিম খেয়ে নিচ্ছে। যাই হোক, এখানে লাল, নীল, হলুদ, সবুজ সব ধরনের ড্রিঙ্কস রয়েছে। যার যার ইচ্ছে মতো নিজস্ব টাকা দিয়ে খেতে হবে। তাছাড়া লাইভ গানের অনুষ্ঠানও হয়েছে। গানের অনুষ্ঠান শেষ করে সবচেয়ে ইন্টারেস্টিং পার্ট হচ্ছে সেলফি ক্যামেরা। এই ক্যামেরাতে আমরা হাজব্যান্ড ওয়াইফ মিলে একটু ঢং করে ভিডিও করলাম। এখানে ছেলে বায়না ধরলো খেলা দিবে। খেলা দিয়ে দেখুন ছেলে একটি কিউট ডল পেয়েছে। তবে খেলার টাকা সম্পূর্ণ আলাদাভাবে পে করতে হয়। এখানে লাঞ্চের টাইম হচ্ছে দুপুর 1টা থেকে 4টা পর্যন্ত। সব কিছু মিলিয়ে রেস্টুরেন্ট এবং খাবার দাবার খুবই ভালো ছিল। আপনারা চাইলে আপনার ফ্যামিলিদের নিয়ে এখানে আসতে পারেন, খুবই ভালো লাগবে। যাই হোক, আমরা আমাদের লাঞ্চ শেষ করে বসুন্ধরা শপিং কমপ্লেক্সে চলে আসলাম।
কারণ বাচ্চারা বায়না ধরেছে টগি ফানে তারা একটু খেলাধুলা করবে। বসুন্ধরা টগি ফানের ভিডিও আমার গত ব্লগে আপনারা দেখেছেন, তাই তেমন কোনো ভিডিও করা হয়নি। যাই হোক, সবাই মিলে আলহামদুলিল্লাহ অনেক বেশি মজা করলাম, আনন্দ করলাম। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।